আমরা যদি দেখি যে তারেক রহমান একসময় ছিলেন বিএনপির নেতা, এবার তিনি বাংলাদেশের নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন, স্টেটম্যান হিসাবেই সে আবির্ভূত হয়েছেন। অন্যদিকে বৈশ্বিক বাস্তবতায় আমরা দেখি যে তারেক রহমানকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশগুলো দেখেছে যে স্টেটম্যান এবং তাকেই নির্ভর করা যায় বাংলাদেশের রাজনীতিতে। আমরা অন্যদিকে দেখছি যে দক্ষিণ এশিয়াটা আমাদের মানচিত্র এবং ভৌগোলিকগত অবস্থানের কারণে আমরা একটা এমন অবস্থানে আছি যেখানে সারা বিশ্বের চোখ আমাদেরকে ঘিরে। একদিকে ভারতের সাথে চায়নার দ্বন্দ্ব, অন্যদিকে চায়নার সাথে মার্কিনীদের দ্বন্দ্ব, অন্যদিকে রাশিয়া, অন্যদিকে বার্মার সাথে আমাদের দ্বন্দ্ব, বার্মার সাথে চীনের সখ্যতা, সার্বিক দিক মিলিয়ে আমাদের বাংলাদেশটা একটা অস্থিতিশীল এবং অরাজক পরিস্থিতি তৈরি করবার জন্য নানা চক্র ওত পেতে আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এমতো অবস্থায় বাংলাদেশের স্থিতিশীলতা দীর্ঘ 1.5 বছরের আমরা তেমন একটা আনতে পারিনি। সেই অবস্থাতে তারেক রহমান যখন প্রত্যাবর্তন করেছে এবং একটা বৃহৎ দলের রাজনীতিবিদ হিসেবে এবং রাষ্ট্র এবং দেশের জনগণ এবং সকল রাজনৈতিক দল কিছুদিন আগেও যারা তার বিরোধিতা করেছে তারাও এখন চিন্তা করছে, তারাও এখন তার বিরোধিতা ছেড়ে বলছেন যে তারেক রহমানের আরও কিছু আগে বাংলাদেশে প্রত্যাবর্তন করা উচিত ছিল। এমতো অবস্থায় তিনি একজন নির্ভরযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ তার কথা, তার বক্তৃতা, তার বিবৃতি অত্যন্ত শালীন এবং মার্জিত। এই 24 প্রজন্মের একজন আইকন হিসাবে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন ইতিমধ্যে, যাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটি ক্ষোভ, হতাশা তৈরি হয়েছে এবং যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতি, তথা এই যে 24-এর এই যে আমাদের যে নতুন তরুণ প্রজন্ম আছে, এই তরুণ প্রজন্মের প্রতি ভালোবাসা এবং তাদেরকে গভীরভাবে তাদের পাশে থাকার জন্য, সহমর্মিতা প্রদানের জন্য তিনি যে তাদের একজন, সেই হিসাবে তিনি আবার ওসমান হাদির কবর জিয়ারতও করতে যাচ্ছেন। এই যে কম্বিনেশনটা, এই মাল্টিপল যে এই কম্বিনেশনটা, এটা উদারতা না থাকলে, একটা রাজনৈতিক ব্যক্তির মধ্যে ওই ধরনের উদার মনোভাব যদি তৈরি না হয়, তাহলে এই ধরনের কম্বিনেশন তৈরি করে একটি পরিকল্পনা বা প্ল্যান করা সম্ভব না। আর অনেকে আবার বলেছেন তারেক রহমান এখন ভোট হবে, তিনি কি আসলে আইনের ঊর্ধ্বে? আসলে তাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে উনি কিন্তু বাংলাদেশের ভোটার ছিলেন, উনি নতুন ভোটার না। ওনার ভোটার কোনো না কোনো কারণে বিগত সরকার সেটাকে বাতিল করেছে। জাতীয় আমাদের 11-এর সময় যে জাতীয় পরিচয়পত্র করা হয়, নতুন করে যে এনআইডি সিস্টেমটি করা হয়, এরপরে তার দেশে ছিলেন না এই কারণে, এবং তিনি আগে থেকেই ভোটার সুযোগ ছিল না, সেই কারণে তিনি ভোটার হতে পারেন। তিনি আগে থেকেই ভোটার